নমস্কার। ক্লাস ইলেভেনের প্রথম যে টপিক ফিজিক্সের সেটা হচ্ছে ইউনিট এবং ডাইমেনশন। এই ডাইমেনশন যে পার্টটা, সেই ডাইমেনশনের থেকে যে কোয়েশ্চেনগুলো এসছে নিটে, তার মধ্যেই আমি কয়েকটা অঙ্ক তুলেছি যেগুলো খুব ভালো ভালো অঙ্ক। তো এই কয়েকটা অঙ্ক আমি তোমাদের সাথে করছি এবং তোমরা যদি আমার সাথে করো দেখবে তোমাদেরও অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও প্রবলেমসগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো চলো, প্রথমেই যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, নিট 2004-এ এসেছিল, যদি এগুলো পুরনো, আমি লেটেস্ট কোয়েশ্চেন্সগুলো নিয়েও পরবর্তী ভিডিওগুলোয় ডিসকাস করব। তো দেখো, ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা জানতে চাওয়া হয়েছে। তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটার মানে কি? নিউটন কি বলেছিল যে দুটো মাস হয়, মাস মানে কি ভর, একটা হচ্ছে m1 আর একটা যদি হয় m2, তাহলে তাদের মধ্যবর্তী যে বল কাজ করে সেই বলটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু জি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন m1 অ্যান্ড m2। মানে কি, দুটো যে মাস আছে সেই দুটো মাসের মধ্যে, দুটো যে ভর আছে সেই দুটো ভরের মধ্যে যে ডিস্টেন্স, সেটা যদি হয় আর, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ফোর্স, মানে যে বল হচ্ছে সেটা। এখন আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন বের করতে হবে, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা এখান থেকে আমাকে আলাদা করে লিখতে হবে। কীরকম দেখতে হচ্ছে সেটা দেখো, ফোর্স ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তার মানে কি, নিচে দুখানা ভরের জিনিস আসছে, দুখানা ভর আসছে নিচে, আর ওপরে কি হচ্ছে ফোর্স, এবং আরেকটা কি হচ্ছে সেটা হচ্ছে আমার ডিস্টেন্স স্কোয়ার। এবার তোমাদেরকে জানতে হবে ফোর্সের ডাইমেনশন কত। ফোর্সের ডাইমেনশন কত তোমরা যদি বলো যে আমাদের তো মুখস্থ নেই, অবশ্যই মুখস্থ নাই থাকতে পারে, তাহলে তখন তোমরা কি করবে? তখন তোমরা করবে যে আচ্ছা, ফোর্স নিয়ে আমি কি ইকুয়েশন জানি? আচ্ছা, আমি তো নিউটনের দ্বিতীয় সূত্র জানি, ফোর্স ইজ ইকুয়াল টু কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আচ্ছা, মাস মানে কি, ভর, ভরের ডাইমেনশন তো এম, এম হিসাবে লেখা হয়। আর অ্যাক্সিলারেশনের ইউনিট কি, তোমরা যদি অ্যাক্সিলারেশন না জানো তখন সেটারও একটা ইউনিট বের করবে। ইউনিট কত হয়? যেমন হয় লেন্থ পার টাইম স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? যেমন জি, গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন, সেটা কত হয়? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম লেখা হয়। মিটার মানে কি, এটা লেন্থ, এবং সেকেন্ড কি, টাইম। তার মানে আমার ফোর্সের ডাইমেনশন হচ্ছে মাস ইন্টু এল ইন্টু টাইম টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডাইমেনশন ফোর্সের। এবার দেখো, আমি জি এর ডাইমেনশন বের করতে চাইছি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন বের করতে চাইছি। কিভাবে বের করব? ফোর্সের জন্য আমি লিখব এম, তারপর কি লিখব, এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল আমার ফোর্স। ঠিক আছে, তারপর লেখা আছে দেখো আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার মানে কি, লেন্থের, এই যে লেন্থ সেটা স্কোয়ার। ওকে, আর নিচে কি আছে? নিচে দুবার মাস আছে, তার মানে কি, মাসের স্কোয়ার। ব্যাস, হয়ে গেল। এবার এটা তোমরা যদি করো, দেখো, এম ওপরে আছে একটা, নিচে আছে দুটো, আর এল এখানে স্কোয়ার, আর এখানে আর একটা, তার মানে এল এর কিউব হয়ে গেল, টি টু দি পাওয়ার -2 হয়ে গেল, আর এম টু দি পাওয়ার -1 হয়ে গেল। তাহলে তোমরা যদি এটা জি এর ডাইমেনশন তোমরা যদি ফাইনালি লিখতে চাও, সেটা হয়ে দাঁড়াবে এম এর মাথায় কি হবে, -1, তারপরে কি হচ্ছে এল কিউব, তারপর কি হচ্ছে টি টু দি পাওয়ার -2। আশা করি তোমরা দেখতে পেয়েছো। তার মানে আমি এখানে আরেকবার লিখে ফেলি, কি হচ্ছে, এম এর মাথায় -1, এল কিউব এবং টি টু দি পাওয়ার -2। যখন তোমরা শুরুতে করবে তখন এইভাবে ভালো করে করবে। আমি এটা শুরু করছি এরকম ভিডিও বানানো, তাই আমি সমস্ত ডিটেলসে করছি। পরবর্তী ভিডিওগুলোতে যখন আমি বলবো তখন ডাইরেক্ট ফোর্সের যে ডাইমেনশন সেটা লিখে দেবো। ফোর্স মানে, তার মানে এটা, তার মানে তোমাদের এই জিনিসটা মুখস্থ করতে হবে এরকম না, তোমরা বারবার করতে করতেই দেখবে জিনিসটা খুবই তোমাদের হাতের মুঠোয় চলে এসছে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনটা দেখো, এটা ইন্টারেস্টিং। বলা হচ্ছে যে ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স অফ ইলেকট্রিক্যাল সার্কিট ইন টার্মস অফ ডাইমেনশন অফ মাস, লেন্থ, টাইম অ্যান্ড কারেন্ট উড বি। ঠিক আছে, এটা হচ্ছে দেখো 2007-এ এসেছিল নিটে। কি বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স,
ওহমের সূত্র তো আমরা জানি, রেজিস্ট্যান্স মানে কি ভি বাই আই, কোনো অসুবিধা নেই, ভি বাই আই আমরা বলে দেবো। নিচে এবার বলে দিয়েছে যে ডাইমেনশন অফ কারেন্ট, তার মানে কারেন্টের জন্য আমাদের আইটাকে আই হিসাবে লিখলেই হবে। দেখো অপশনগুলোতেও আই দিয়েছে, দেখো আই টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -1, এই জিনিসগুলো দিয়েছে। সুতরাং আই এর জন্য আমাদেরকে ভাবতে হবে না, ভাবতে হবে কিসের জন্য, ভি এর জন্য। এবার কি ভি, ভি মানে কি, ভি মানে পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে কি, পোটেনশিয়াল হচ্ছে কোনো একটা চার্জ যদি ধরো এখানে আছে প্লাস কিউ, সেই চার্জ এখানে থাকার জন্য কোনো একটা 1 কুলম চার্জকে ইনফাইনাইট দূরত্ব থেকে ঠেলে 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 এখানে নিয়ে আসার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়। যখন তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স আমি পড়াবো তখন এগুলো আরও ভালোভাবে বলবো, এটা যেহেতু প্রবলেম সলভিং তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল, কি যে একটা, তোমরা তো জানো যে দুটো পজিটিভ চার্জ একটা অন্যটাকে বিকর্ষণ করে, ঠিক আছে, দূরে রাখতে চায়। এবার যখন তোমাকে এখানে নিয়ে আসতে হবে কাছে টেনে, তার মানে কি তোমাকে কাজ করতে হবে। এবার ইনফাইনাইট দূর থেকে, মানে অসীম দূরত্ব থেকে তোমাকে ঠেলে 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 একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এই যে আর ডিস্টেন্স দূরে, এখানে নিয়ে আসার জন্য এই চার্জটা, এটা +1 চার্জ ছিল, +1 কুলম্ব, +1 কুলম যে চার্জটা, সেই চার্জটা প্রথমে ছিল ইনফিনিটিতে, সেখান থেকে ঠেলে 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 এইখানে আনা হয়েছে। আনার জন্য তোমাকে যে টোটাল কাজ করতে হবে সেই কাজটাকে বলা হয় পোটেনশিয়াল, ঠিক আছে। তার মানে কি, পোটেনশিয়াল মানে আর কিছুই না, ওয়ার্ক ডান টু ব্রিং, আমি ইংরেজিতে কেন লিখছি, যাতে তোমাদের ইংলিশ সম্পর্কে একটা ধারণা ভালো করে হয়ে যায়, কারণ এই কোয়েশ্চেনগুলো ইংলিশে হবে যখন তোমরা অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিটিভ এক্সামগুলো দেবে। তো ওয়ার্ক ডান টু ব্রিং +1 কুলম চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট, ঠিক আছে। এইটা যে নিয়ে আসার জন্য যে টোটাল তোমাকে কাজটা করতে হলো সেইটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। তার মানে আমাকে পোটেনশিয়াল যেটা বের করতে হবে, পোটেনশিয়ালটার কিছুই না, ওয়ার্ক ডান পার চার্জ। এবার ওয়ার্ক ডান মানে কত, ডব্লিউ মানে আমরা জানি ওয়ার্ক ডান মানে কত, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। ফোর্স আমরা একটু আগেই বের করেছি, কি হয়, mL/2, তার মানে mL/2 ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি এল, তার মানে ইন্টু এল। ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্ক। তার মানে ওয়ার্কের ডাইমেনশন হচ্ছে mL²T⁻², ঠিক আছে। এবার দেখো বলছে যে পার চার্জ, ঠিক আছে, পার, এবার আমাকে যখন করতে হবে এর পোটেনশিয়ালের, তার মানে কি mL²T⁻² ডিভাইডেড বাই চার্জ, ঠিক আছে। এবার দেখো চার্জ মানে কি, চার্জ বাই টাইম, এটার মানে কত হয়, কারেন্ট আই। এবার এই যে কারেন্ট বলা হচ্ছে না আই, এই আইটাকে এখানে একটা ডাইমেনশন ধরতে বলা হয়েছে, তার মানে আমরা চার্জ সমান লিখতে পারি, চার্জের ডাইমেনশন হচ্ছে কারেন্ট ইনটু টাইম, তাই না, টাইমটা এদিকে চলে যাবে, চার্জের ডাইমেনশন কারেন্ট ইনটু টাইম। তাহলে আমার ভোল্টেজ বা পোটেনশিয়াল এটার কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, যে mL²T⁻² ডিভাইডেড বাই কারেন্ট ইনটু টাইম। এইটা হচ্ছে আমার টোটাল পোটেনশিয়াল। আরেকটা পেজ নিয়ে নিই, এই পোটেনশিয়াল হয়ে গেল। এবার আমাকে আসলে জানতে চাওয়া হয়েছে কি, ভি বাই আই, কারণ কি আর মানে কি ভি বাই আই। এবার ভি মানে কি mL²T⁻², mL²T⁻² ডিভাইডেড বাই আই ইন্টু টি, আই ইন্টু টি, এবং নিচে আরেকটা আই আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে mL²T⁻³ ইন্টু I⁻², ঠিক আছে। এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ডাইমেনশন, ঠিক আছে। দেখো তাহলে কোন অপশনটা এটা কারেক্ট হচ্ছে, mL²T⁻³ I⁻², mL²T⁻, হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে, হয়ে গেল। এরপরে দেখো আরেকটা কোয়েশ্চেন, এখানে কি বলা হয়েছে দেখো, যে দ্য ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ গিভেন বাই mLT হোয়ার দ্য ডাইমেনশন কোয়ান্টিটি উইল বি। আচ্ছা এখানে এ বি, আচ্ছা এখানে যে জিনিসটা হবে এটা ভুল দেওয়া হয়েছে, m টু দি পাওয়ার এ, l টু দি পাওয়ার বি
আর টি টু দি পাওয়ার সি, এইটা বলা হচ্ছে ডাইমেনশন। এবার বলা হচ্ছে এ বি সি এর ভ্যালু কিরকম কিরকম হলে জিনিসটা এই আমাদের অপশনগুলোকে কাজে মানে অপশনগুলো কাজে আসবে। এবার দেখো খুব সহজ, ফোর্সের ডাইমেনশন আমরা কি জানি, আমরা অলরেডি বের করে নিয়েছি। ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তার মানে কি ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার এটার সঙ্গে আমি যদি কম্পেয়ার করি তাহলে বলতে পারবো এ সমান তার মানে ওয়ান, বি সমান ওয়ান এবং সি সমান মাইনাস টু, কারণ এগুলোই তো পাওয়ারগুলো। দেখো এখানে এটা ওয়ান, এটা ওয়ান, এটা মাইনাস টু, ঠিক আছে। তার মানে দেখো এখানে বলা হচ্ছে যখন এ জিরো, বি মাইনাস ওয়ান, সি মাইনাস টু, না সেটা হচ্ছে না, তার মানে এই অপশনটা হবে না, ঠিক আছে। প্রেসার, এবার প্রেসার করে দেখি চলো। প্রেসার মানে কি, প্রেসার মানে কিছুই না, ফোর্স বাই এরিয়া। এরিয়া মানে কি, এরিয়া মানে এল স্কোয়ার, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দুটো দুটো লেন্থ গুণ করলেই তো এরিয়া আসে। তার মানে আমরা কি করব, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল স্কোয়ার, তার মানে কি এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে এখানে এ সমান ওয়ান, বি সমান মাইনাস ওয়ান, সি সমান মাইনাস টু, ঠিক আছে। এল সমান ওয়ান, বি সমান মাইনাস ওয়ান, সি সমান মাইনাস টু। সুতরাং প্রেসার যখন বি মানে যখন এই এই কন্ডিশনটা কাজে মানে এই কন্ডিশনটা হচ্ছে তখন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।